আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এসো আরবি শিখির নিয়মিত ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসের পরে আজকের ক্লাস কিতাবের ৫৯ পৃষ্ঠা থেকে শুরু করছি। ৫৯ পৃষ্ঠার শুরুতেই ইবারত আছে, এই ইবারতের অর্থ পড়ছি। হাদা লাবানুন খালিসুন, ইহা খাঁটি দুধ। হাদা খুবজুন বাঈতুন, ইহা বাসি রুটি। তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, উহা একটি প্রশস্ত কামরা। যালিকা কমিসুন তবিলুন, উহা একটি লম্বা জামা। হাদিহি তায়রাতুন সারিআতুন, ইহা একটি দ্রুতগামী বিমান। হাদা হিদাউন জাদিদুন, ইহা একটি নতুন জুতা। যালিকা মাওকিদুন সগীরুন, উহা একটি ছোট চুলা। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। তিলকা হাদিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। হাদা আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর পতাকা। যালিকা তরিকুন ওয়াসিউন, উহা একটি প্রশস্ত রাস্তা। হাদা ফিরাশুন নাযিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা মিমসাহাতুন জাদিদাতুন, উহা একটি নতুন পাপোশ। আল মিমসাহাতু আমামাল বাবি, পাপোশটি দরজার সামনে। হাদিহিল বাইদাতু ফাসিদাতুন, এই ডিমটি নষ্ট। ওয়াতিলকাল বাইদাতু জাইদাতুন, এবং ওই ডিমটি ভালো। ইবারতের অর্থ পাঠ করার পরে নতুন কিছু শব্দার্থ আছে, চলুন শব্দার্থগুলো মুখস্থ করে নিই। বারিদুন বারিদাতুন ঠান্ডা। হারুন হারাতুন গরম। কলিলুন কলিলাতুন কম। কাসিরুন কাসিরাতুন বেশি। গালিন গালিয়াতুন দামি মূল্যবান। আলিন আলিয়াতুন উঁচু। এই শব্দার্থগুলোর মধ্যে গালিন এবং আলিন, এগুলো এভাবেই মুখস্থ করব। যখন গোলতা ছাড়া ব্যবহার হবে তখন শব্দটি আলিন হবে, সবসময় আলিন হবে। আর যদি গোলতা দিয়ে ব্যবহার হয় তাহলে শব্দটি আলিয়াতুন হবে। খেয়াল রাখবো সবাই। ৫৯ পৃষ্ঠার পরে ৬০ পৃষ্ঠায় আরেকটি শব্দার্থ আছে, জারিদাতুন, অর্থ হচ্ছে একটি পত্রিকা। আমরা সেটিও খুব ভালোভাবে জপে জপে মুখস্থ করে নেব। শব্দার্থগুলো খুব বেশি জপে জপে ভালোভাবে মুখস্থ করার পরে চোখ বন্ধ করে আপনি ১০ বার বাংলা আরবি, আরবি বাংলা এভাবে বলুন। যদি শব্দার্থগুলো খুব ভালোভাবে মুখস্থ হয়ে থাকে তাহলে এবার ছোট ছোট বাক্য বানিয়ে তামরিন করুন। আসুন অল্প সময় তামরিন করে নিই। বারিদুন বারিদাতুন ঠান্ডা। ইহা পানি। হাদা মাউন, ইহা ঠান্ডা পানি। হাদা মাউন বারিদুন। উহা কি? মা দালিকা, উহা দুধ। দালিকা লাবানুন, উহা কি ঠান্ডা দুধ। হাল দালিকা লাবানুন বারিদুন, হা উহা ঠান্ডা দুধ। নাম দালিকা লাবানুন বারিদুন। হারুন হারাতুন গরম, ইহা গরম পানি। হাদা মাউন হারুন, পানি গরম। আল মাউ হারুন, গরম পানি এবং পানি গরম দুটো বাক্যের মাঝে পার্থক্য আছে। গরম পানিতে শুরুতেই সিফাতের অর্থ বলছি, যে কারণে বাক্যটি মাউসুফ সিফাত হবে। মাউন হারুন, গরম পানি। আর যদি বলি পানি গরম, তাহলে পানি সম্পর্কে আমি একটি সংবাদ দিচ্ছি, যে কারণে পানি শব্দটি আরবিতে আগে আসবে। আল মাউ হারুন, পানি গরম। আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। আল লাবানু বারিদুন, দুধ ঠান্ডা। লাবানুন বারিদুন, ঠান্ডা দুধ। খেয়াল রাখবো সবাই। কলিলুন অল্প। গ্লাসে কি আছে? মাদা ফিল কুবি, গ্লাসে অল্প পানি আছে। ফিল কুবি মাউন কলিলুন, গ্লাসে কি বেশি দুধ আছে? হাল ফিল কুবি লাবানুন কাসিরুন, গ্লাসে কি বেশি দুধ আছে? হাল ফিল কুবি লাবানুন কাসিরুন, না গ্লাসে অল্প দুধ আছে। লা ফিল কুবি লাবানুন কলিলুন। কাসিরুন কাসিরাতুন, বেশি। বনে অনেক গাছ আছে। ফিল গাবাতি শাজারুন কাসিরুন, বনে অনেক গাছ আছে।
গাছে অনেক পাতা আছে। ফিস শাজারাতি ওয়ারাকুন কাসীরুন, বাগানে অনেক ফুল আছে। ফিল হাদিকাতি যাহরুন কাসীরুন, জগে অনেক পানি আছে। ফিল ইবরিকি মাউন কাসীরুন, কৌটায় অনেক মধু আছে। ফিল উলবাতি আসালুন কাসীরুন, মানারাতুন আলিয়াতুন, একটি উঁচু মিনার। মসজিদের মিনার খুব উঁচু। মানারাতুল মসজিদি আলিয়াতুন জিদ্দান, আমার জামা খুব দামি। কমিসি গালিন জিদ্দান, হে জাইনাব তোমার জামা কেমন। ইয়া জাইনাবু কাইফা কমিসুকি, আমার জামা দামি। কমিসি কমিসি গালিন, রুটি কি দামি। হালিল খুবজু গালিন, হ্যাঁ রুটি খুব দামি। নাম আল খুবজু গালিন জিদ্দান। জারিদাতুন, একটি পত্রিকা, একটি প্রসিদ্ধ পত্রিকা। জারিদাতুন মাশহুরাতুন, একটি প্রসিদ্ধ পত্রিকা। 15 থেকে 20 মিনিট নতুন শব্দার্থগুলো দিয়ে ছোট ছোট বাক্য বানিয়ে তামরিন করার পরে ইবারত আছে, সেই ইবারত পাঠ করুন। আসুন এবার তাহলে ইবারত পড়ি। হাদা ইকদুন, ইহা একটি হার। হাদা ইকদুন জামিলুন, ইহা একটি সুন্দর হার। হাদা ইকদুন গালিন, ইহা একটি দামি হার। হাদা ইকদু জাইনাবা, ইহা জাইনাবের হার। ইকদুহা ফি উলবাতিন সগীরাতিন, তার হার একটি ছোট কৌটায়। আবার পড়ছি, ইকদুহা ফি উলবাতিন সগীরাতিন, তার হার একটি ছোট কৌটায়। যালিকা তুআমুন, উহা খাবার। যালিকা তুআমুন হারুন, উহা গরম খাবার। যালিকা তুআমুন লাযীযুন, উহা সুস্বাদু খাবার। আর তুআমু ফি সাহনিন কাবীরিন, খাবার একটি বড় থালায় আছে। হাদিহি সামাকাতুন, ইহা একটি মাছ। হাদিহি সামাকাতুন কাবীরাতুন, ইহা একটি বড় মাছ। হাদিহি সামাকাতুন লাযীযাতুন, ইহা একটি সুস্বাদু মাছ। হাদিহি সামাকাতু তাজাজাতুন, এই মাছটি তাজা। তিলকা মানারাতুন, উহা একটি মিনার। তিলকা মানারাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর মিনার। তিলকা মানারাতুন আলিয়াতুন, উহা একটি উঁচু মিনার। তিলকাল মানারাতু আলিয়াতুন, ওই মিনারটি উঁচু। 59 পৃষ্ঠা শেষ হয়েছে। চলুন এবার 60 পৃষ্ঠা শুরু করি। 60 পৃষ্ঠার শুরুতেই আত-তামরিনুস সালিসু, তৃতীয় অনুশীলনী লেখা আছে, উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে আরবি বলো। উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে আরবি বলো। চলুন অল্প সময় উপরের অনুকরণে আরবি বলে তারপর চতুর্থ অনুশীলন পাঠ করবো ইনশাআল্লাহ। উহা কি, মা যালিকা, উহা একটি দরজা। যালিকা বাবুন, দরজাটি কেমন। কাইফাল বাবু, দরজাটি খোলা। আল বাবু মাফতুহুন, দরজার সামনে কি আছে। মাদা আমাম আল বাবি, দরজার সামনে একটি পাপোশ আছে। আমাম আল বাবি মিম সাহাতুন, দরজার পাশে কি আছে। মাদা বিজানিবিল বাবি, দরজার সামনে একটি জানালা আছে। বিজানিবিল বাবি নাফিদাতুন, জানালাটি কেমন। কাইফা নাফিদাতু, জানালাটি উঁচু। আর নাফিদাতু আলিয়াতুন, জানালার সামনে একটি টেবিল আছে। আমামা নাফিদাতি তাবিলাতুন, টেবিলের উপরে কি আছে। মাদা ফাওকা তাবিলাতি, টেবিলের উপরে খাবার আছে। ফাওকা তাবিলাতি তুআমুন, টেবিলের উপরে খাবার আছে। সেই খাবার কি টাটকা। হাল যালিকা তুআমু তাজাজুন, হ্যাঁ সেই খাবার টাটকা। নাম যালিকা তুআমু তাজাজুন, টেবিলের নিচে একটি জগ আছে। তাহতা তাবিলাতি ইবরিকুন, সেই জগে বেশি পানি আছে। ফি যালিকাল ইবরিকি মাউন কাসীরুন, পানি কেমন। কাইফাল মাউ, পানি খুব গরম। আল মাউ হারুন জিদ্দান। এভাবে প্রত্যেকটা শব্দ ধরে ধরে তামরিন করার চেষ্টা করব, যাতে করে নতুন শব্দার্থগুলো আমাদের খুব ভালোভাবে মুখস্থ হয়ে যায়। এবার চলুন আত-তামরিনুর রাবিউ, চতুর্থ অনুশীলনী পাঠ করি। ছবি দেখে উত্তর দাও। মা হাদা, ইহা কি। হাদা কলামুন, ইহা একটি কলম।
হাল হাদা কলামুন জাইদুন, ইহা কি একটি ভালো কলম? নাম হাদা কলামুন জাইদুন, ইহা একটি ভালো কলম। মা দালিকা, উহা কি? দালিকা মিফতাহুন, উহা একটি চাবি। হাল দালিকা মিফতাহুন কাবীরুন, উহা কি একটি বড় চাবি? লা দালিকা মিফতাহুন সগীরুন, না উহা একটি ছোট চাবি। এ পর্যন্ত নমুনা দেখানো হয়েছে। তারপর প্রশ্ন করা হচ্ছে, ছবি দেখে আমাদের উত্তর দিতে হবে। মা হাদিহি, ইহা কি? হাদিহি জাহরাতুন, ইহা একটি ফুল। হাল হাদিহি শাজারাতুন, ইহা কি একটি গাছ? না ইহা একটি ফুল। লা হাদিহি জাহরাতুন। হাল হাদিহি জাহরাতুন জামিলাতুন, ইহা কি একটি সুন্দর ফুল? নাম হাদিহি জাহরাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর ফুল। হাল হাদা কিতাবুন জামিলুন, ইহা কি একটি সুন্দর বই? নাম হাদা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই। হাল হাদা কিতাবুন মাফতুহুন, ইহা কি একটি খোলা বই? নাম হাদা কিতাবুন মাফতুহুন, ইহা একটি খোলা বই। হাল তিলকা সামাকাতুন কাবীরাতুন, উহা কি একটি বড় মাছ? নাম তিলকা সামাকাতুন কাবীরাতুন, হ্যাঁ উহা একটি বড় মাছ। হাল তিলকা সামাকাতুন লাযীযাতুন, উহা কি একটি সুস্বাদু মাছ? নাম তিলকা সামাকাতুন লাযীযাতুন, হ্যাঁ উহা একটি সুস্বাদু মাছ। হাল হাযা কুফলুন জাইদুন, ইহা কি একটি ভালো তালা? নাম হাদা কুফলুন জাইদুন, ইহা একটি ভালো তালা। ৬০ পৃষ্ঠা শেষ হয়েছে, এবার ৬১ পৃষ্ঠা শুরু করছি। হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, ইহা কি একটি প্রসিদ্ধ পত্রিকা? নাম হাদিহি জারিদাতুন মাশহুরাতুন, হ্যাঁ ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা। হাল হাদিহি মিলআকাতুন সাগীরাতুন, ইহা কি একটি ছোট চামিচ? লা হাদিহি মিলআকাতুন কাবীরাতুন, ইহা একটি বড় চামিচ। তারপর লক্ষ্য করুন, লেখা আছে আত-তামরিনুল খামিসু, পঞ্চম অনুশীলনী বা পঞ্চম তামরিন। পঞ্চম তামরিন আমাদের কি করতে হবে? দুজন দাঁড়াও এবং বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে প্রশ্ন উত্তর করো। এই ক্ষেত্রে হয়তোবা আপনার সাথে অন্য কেউ নেই, আপনি একাই আপনার বাসায় আছেন বা অফিসে আছেন। আপনি বিভিন্ন বস্তু দেখে সেগুলো সম্পর্কে আপনি প্রশ্ন করুন এবং আপনি উত্তর দেওয়ার চেষ্টা করুন। চলুন অল্প সময় আমরা প্রশ্নোত্তর করার চেষ্টা করি। যেমন ধরুন, আমার সামনে একটি টেবিল আছে, আমি এই টেবিল সম্পর্কে প্রশ্ন করছি। মা হাদিহি, হাদিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। টেবিলটি আমার সামনে, আত-তাবিলাতু আমামি, টেবিলের উপরে কি আছে? মাদা ফাওকা তাবিলাতি, টেবিলের উপরে একটি বই আছে। ফাওকা তাবিলাতি কিতাবুন, বইটি কেমন? কাইফাল কিতাবু, বইটি খোলা। আল কিতাবু মাফতুহুন, বইটি কি ভালো? হালিল কিতাবু জাইদুন, হ্যাঁ বইটি ভালো। নাম আল কিতাবু জাইদুন। এভাবে নিজেই প্রশ্ন করব, বিভিন্ন বস্তু সম্পর্কে নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবে বিভিন্ন বস্তু দেখিয়ে তামরিন করে নেব ইনশাআল্লাহ। তারপর লেখা আছে, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। সাধারণ প্রশ্ন ও বিশেষ প্রশ্নের নমুনা দেয়া হয়েছে, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। আসুন পড়ে নিই। হাল হাদা মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি বড় চাবি? নাম হাদা মিফতাহুন কাবীরুন। হাল হাদা মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি বড় চাবি? লা হাদা মিফতাহুন সগীরুন, না ইহা একটি ছোট চাবি। প্রশ্ন একই ছিল, উত্তর দু ধরনের হয়েছে, দেখতে পেলাম নাম দিয়ে এবং লা অব্যয়যোগী। এবার বিশেষ প্রশ্ন করব, আমিফতাহুন কাবীরুন হাদা আম মিফতাহুন সগীরুন, ইহা কি একটি বড় চাবি না ছোট চাবি? উত্তরে শুধু উদ্দিষ্ট অংশটি আসছে, মিফতাহুন কাবীরুন, একটি বড় চাবি। আমিফতাহুন সগীরুন হাদা আম মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি ছোট চাবি না বড় চাবি? মিফতাহুন কাবীরুন, একটি বড় চাবি। উত্তর একই হয়েছে, কিন্তু প্রশ্নের ক্ষেত্রে আমরা ভিন্নতা পেয়েছি। প্রথম প্রশ্নে মিফতাহুন কাবীরুন শুরুর অংশে ছিল, দ্বিতীয় প্রশ্নে মিফতাহুন সগীরুন শুরুর অংশে ছিল। তবুও উত্তরের ক্ষেত্রে উত্তর একই হয়েছে। আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব।
আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।